এবং এআই ইনহ্যান্সারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোসটা এত সুন্দর ইনহ্যান্সিং করে দেবে যেটা আপনার ধারণার বাইরে। মানে আমি বললাম আপনাকে যে যত রকম অ্যাপ্লিকেশন ইউজ করেছি ফটো এডিটিং এর ক্ষেত্রে, জাস্ট এই অ্যাপ্লিকেশনের মতো একটা অ্যাপ্লিকেশন আমার চোখে পড়েনি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি কোন টপিকে এবং কোন লেভেলে হতে চলেছে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো। কারণ থাম্বনেলে কিন্তু আপনারা দেখেছেন যে বেস্ট এপিকে, কেননা ওয়ার্ল্ডের বেস্ট এপিকে বললেই কিন্তু এটা সঠিক হবে। কারণ এই অ্যাপ্লিকেশনের বিষয়ে কিন্তু সবাই জানে না, আর জানলেও এটাকে ইউজ করতে হয় কিভাবে সেটাও কিন্তু সবাই জানে না। এই ভিডিওর মাধ্যমে পুরো এ টু জেড প্রসেস আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবেন এবং সেটি কি কি পদ্ধতি রয়েছে এবং সেটি কিভাবে ইনস্টল করবেন, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু বিছখানে স্কিপ করে দিলে কিন্তু আপনি স্টেপ মিস করে যাবেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে হয়তো প্রবলেম হতে পারে, বা সেই ক্ষেত্রে ফিচারগুলো আপনার ব্যবহার করতে প্রবলেম হতে পারে। কেননা এইটা কিন্তু আমি যত রকম অ্যাপ্লিকেশন ইউজ করেছি ফটো এডিটিং এর ক্ষেত্রে, তো এই অ্যাপ্লিকেশনের মতো অ্যাপ্লিকেশন আমার সামনে এখন অবধি কোনো অ্যাপ্লিকেশন পড়েনি। তো এই ক্ষেত্রে আপনি যদি চান এই অ্যাপ্লিকেশনটাও আপনি ইনস্টল করে ফটো এডিটিং করতে পারেন, বা চাইলেও আপনি এর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখান থেকেও আপনি ফটো এডিটিং করে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি দুইটা জিনিসে একই একই ফিউচার পেয়ে যাবেন। তো এখানে এবার আপনাকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটা এবার কি অ্যাপ্লিকেশন সেটা আমি আপনাকে বলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে নিয়েছি, এবং ইনস্টল করার পর এখানে কিন্তু ওপেন করা আছে, ঠিক আছে। জাস্ট ওপেন করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিউচারগুলো সব আপনার সামনে শো হয়ে গেছে। এখানে কিন্তু যদি মোর বাটনে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফিউচার কিন্তু এখানে লেখাই রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন অল ফিউচার। জাস্ট এখানে কতগুলো ফিউচার রয়েছে আপনি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মাথা নষ্ট করা একটা জিনিস। এআই টুলস রয়েছে, এডিট রয়েছে, এবং লেআউট রয়েছে, বিউটি রয়েছে, ঠিক আছে, এআই কাট রয়েছে, এবং সর্বপ্রথমে যেটা রয়েছে হোম শর্টকাট বা রিসেন্টলি ইউজ, যেগুলো আমি ইউজ করি সেগুলো আমার কিন্তু সামনে শো করেছে। বাট এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো দেখুন এখানে কিন্তু যখন মানে সর্বপ্রথম যদি মনে করেন যে আপনি কিন্তু ফটো এডিটিং করবেন, ঠিক আছে, মনে করেন নিচে কিন্তু আপনার গ্যালারিতে অলরেডি শো হয়ে যাবে। বাট এখান থেকে গ্যালারি শো হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা মজার বিষয় কি জানেন তো, আপনার ফটোতে যদি কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকে সেটিও আপনি ইজি প্রসেসে আপনি ওয়াটারমার্কটাকেও রিমুভ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এই ইনহ্যান্স তো ইজি, ইনহ্যান্সটা একদম ইজি, কারণ এখন সব অ্যাপ্লিকেশনের মধ্যে ইনহ্যান্সটাকে দিয়ে দিচ্ছে। তো এখানে এক্সাম্পল থ্রু যদি আমি আপনাকে দেখাই তাহলে কিন্তু একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। এই যে ফটোসটা আপনার সামনে মনে করুন আমি এখানে ওপেন করে নিচ্ছি, জাস্ট এটা নয়, আমি এই ফটোটাকে ওপেন করবো না, 1 মিনিট, যেটা ওটা ওয়াটারমার্কওয়ালা ফটো আমি এখানে আপনাদের সামনে ওপেন করে নেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি মানে ফটোসটি আমি ওপেন করে নিচ্ছি। জাস্ট দেন ওপেন করে নেওয়ার পরে ফার্স্ট আমার কাজ হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটারমার্ক লেখা রয়েছে। তো এটাকে আমি রিমুভ করবো কি করে, আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে। তো এখানে যদি আপনি কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেক্ষেত্রে ম্যাজিক এরেজ রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনি ব্রাশের আইকনটাকে একটু ছোট করে নেওয়া, হালকা ছোট করে নেওয়ার পরে এখান থেকে যেই লেখাটা আপনার ওয়াটারমার্ক হয়ে আছে জাস্ট সেটা দিয়ে আপনি শুধু এটাকে ব্রাশ করে দেন। দেন ব্রাশ করে দেওয়ার পরে স্টার রিমুভে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার এখানে কিন্তু আপনার যে প্রসেসটা আছে জাস্ট আপনি কমপ্লিট হয়ে গেলে ডিটেলসটা, তারপর আপনার ওয়াটারমার্কটা ইজিভাবে এখান থেকে কিন্তু দুম দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমার্কটা ইজিভাবে এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ওয়াটারমার্ক আমার কাছে মানে আমার ফটোসতে আর নেই। দেন এবার আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি চাইলে ফিল্টার্স বাগেরা ইউজ করতে পারেন, এবং অ্যাডজাস্ট রয়েছে ইনহ্যান্সে যদি আমি আপনাকে একবার দেখাই দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর ম্যাচিং কালার করে দিচ্ছে। এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা রাখবেন, না হলে কিন্তু আপনি এটাকে নর্মালি রাখতে পারেন। এবং এআই ইনহ্যান্সারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোসটা এত সুন্দর ইনহ্যান্সিং করে দেবে যেটা আপনার ধারণার বাইরে। মানে আমি বললাম আপনাকে যে যত রকম অ্যাপ্লিকেশন ইউজ করেছি ফটো এডিটিং এর ক্ষেত্রে, জাস্ট এই অ্যাপ্লিকেশনের মতো একটা অ্যাপ্লিকেশন আমার চোখে পড়েনি। যেন আপনারা একবার ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে, আপনাকে যে ইউজ করতে হবে এমন কোনো সিস্টেম নেই, জাস্ট একবার দেখতে পারেন। জাস্ট আমার ফটোটা ইনহ্যান্সিং কমপ্লিট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এবার কালারাইজ হয়েছে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবে না, অ্যাপ্লিকেশনের মধ্যে যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এ টু জেড এর ভিতরে আপনি দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা মন পছন্দনীয় সেটা আপনি এখান থেকে ইউজ করবেন, কোনো দিক্কত নেই। তো এখান থেকে জাস্ট আপনি যদি সেভে ক্লিক করে দেন, অ্যাপ্লাই ম্যাজিক রিমুভ, ঠিক আছে, আপনার ফটোটা সেভ হয়ে গেল, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোসটি কিন্তু আপনার গ্যালারিতে হোম গ্যালারিতে কিন্তু আপনার ছবি মানে ফটোটা সেভ হয়ে যাবে, আর কোনো দিক্কত নেই। এবার আপনি যদি ওখান থেকে আরও যদি কিছু ফিউচার কিছু টুলস ব্যবহার করতে চান, কিছু ইফেক্ট ইউজ করতে চান সেটা আপনি করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই বা কোনো দিক্কত নেই। জাস্ট আপনি ব্যবহারটা করবেন কীভাবে সেইগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা দেখুন, সব কিছু ট্রিক বা টিপস সব কিছু
একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়। এবং এর যে ফিউচার রয়েছে যদি আমি A to Z সবই আপনাকে দেখাই না, আপনার ভিডিওটা দেখতে দেখতে আপনি বোরিং ফিল করবেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে কোনো রকমভাবে বলে বুঝিয়ে উঠতে পারবো না। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সেভ টু গ্যালারি। ইনস্টল দেওয়ার পরে আপনি A to Z ঘাঁটাঘাঁটি করবেন নিজের থেকেই, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করতে হয়। এই যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করবেন, কোনো রকম কোনো দিক্কত নেই, ঠিক আছে। এখানে কিন্তু আপনি অসম ফিউচার, অসম টুলস কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা অমায়িক একটা অ্যাপ্লিকেশন, যেটি থেকে আপনি A to Z প্রসেস পেয়ে যাবেন ফটো এডিটিং করার ক্ষেত্রে। ভাই স্যার দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার ফটোসটা কিন্তু লুক পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন কালারাইজ করলাম, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল, বাট আমার অবজেক্টটা কিন্তু জাস্ট কালার মেনটেন করে নিল। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মানে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কালারিং করা, ঠিক আছে। আপনি যেমন কালারিং করতে চাইবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তেমন কালার করে দেবে AI, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে করে দেবে, বাট সেই ক্ষেত্রে কাজ করবে কিন্তু AI। দেখতে পাচ্ছেন অসম লাগছে কিন্তু ফটোসটি, লুকটি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং ডবল এক্সপোজার রয়েছে। তো দেন চলুন এবার আমি আপনাকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন। জাস্ট আমি আপনাকে দুইটা ট্রিক দেখাবো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়া, ঠিক আছে। তো সর্বপ্রথম যে ট্রিকটি দেখাবো, এখান থেকে যদি আপনি ওয়েবসাইটে যান, ঠিক আছে। ওয়েবসাইটে গিয়ে ফটোটা লিখে দেবেন এখানে, জাস্ট লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি এদের মানে ওয়েবসাইটের মধ্যে থেকেও আপনি ফটো এডিটিং করতে পারেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ইন অ্যাপ ফ্রি, এখান থেকেও আপনি অ্যাপ্লিকেশনটা ডিরেক্টলি ডাউনলোড করেও কিন্তু আপনি ইউজ করতে পারেন, কোনো রকম কোনো দিক্কত নেই। জাস্ট আপনার প্রসেস একই থাকবে, ঠিক আছে। যে প্রসেসগুলো আপনাকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখালাম সেই প্রসেসগুলো সবই একই থাকবে। অ্যাপ্লিকেশনের মধ্যেও যে প্রসেস থাকবে আপনি এই ওয়েবসাইটের মধ্যেও সেম প্রসেসই থাকবে, A to Z সেই প্রসেসই থাকবে, ঠিক আছে, কোনো দিক্কত নেই। এবং আপনি যদি চান অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, কোনো রকম কোনো দিক্কত নেই, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকেও আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। জাস্ট আপনি সব কিছু ফিচার ওয়েবসাইটের মধ্যে যেটা পাবেন সেটা অ্যাপ্লিকেশনের মধ্যেও পাবেন। তো মাত্র আশা করি ভিডিওটা A to Z বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি আজকে এখানেই এন্ড করছি। আমরা দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফেজ।